লর্ডসের যাত্রাটা শুরু হয় ২০০৫ সালে। ১৭ বছর বয়সী সেই ছোট্ট মুশফিক ধীরে ধীরে বনে যান দেশের ক্রিকেটের অন্যতম ভরসা। তকমা পান মিস্টার ডিপেন্ডেবল। সেই মুশি এখন অপেক্ষায় প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার। এ ম্যাচ ঘিরে বিসিবিও করছে নানা আয়োজন। সচিন মাহেলাদের পাশে এখন থাকবে মুশফিকের নাম। বিশ্বের ৮৩তম ক্রিকেটার হিসেবে যিনি খেলবেন ১০০টি টেস্ট। এ ম্যাচ ঘিরে মুশফিকও বেশ রোমাঞ্চিত। এদিন গণমাধ্যমে কথা না বললেও ঠিকই গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে যান তিনি। তাদের সঙ্গে অনেকক্ষণ করেন আলাপচারিতা। একসাথে ফ্রেমবন্দিও হন মুশফিক। মুশফিকের অর্জন দেশের ক্রিকেটের জন্য অনেক বড় গর্বের। এই ম্যাচ ঘিরে বিসিবি যে বিশেষ আয়োজন করবে সেটা বলা বাহুল্য। মুশফিকের লর্ডসে খেলা সেই সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছে মিরপুরের এই টেস্টে, যেখানে হাবিবুল বাশার, যিনি মুশফিককে অভিষেক ম্যাচে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, তিনি থাকবেন মাঠে এবং তার হাত দিয়েই হয়তো আবারও মুশফিককে পরানো হতে পারে তার যত্নে রাখা সেই ক্যাপটি। এছাড়া মাঠে উপস্থিত থাকবে মুশফিকের পরিবারের সকল সদস্য। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দু দলের ক্রিকেটাররাই মুশফিককে সম্মান জানাবেন। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে মুশফিকের হাতে। সব বোর্ড পরিচালকরাই উপস্থিত থাকবেন মুশফিকের এই বিশেষ দিনে। গণমাধ্যম কর্মীরাও মুশফিকের এই দিনটা স্মরণীয় করে রাখতে চান। বিশেষ উপহার দেওয়া হবে মুশফিককে। এছাড়া বিসিবির থাকবে আরও নানা আয়োজন। সেগুলো কি জানতে চোখ রাখতে হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টের দিকে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।